কাল 15 আগস্ট আমাদের স্কুলে একটি বক্তৃতা দেওয়ার কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। তো এই বক্তৃতার টপিক হলো ক্ষুদিরাম বসু। যে ভালো বক্তৃতা দিতে পারবে তাকে উপহার দেওয়া হবে। তো তোমরা কি কেউ এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাও? হ্যাঁ স্যার, আমি অংশগ্রহণ করতে চাই। তাহলে তুমি হেড স্যারের কাছে গিয়ে তোমার নাম নথিভুক্ত করে দিয়ে আসবে। ওকে? ওকে স্যার। দাদু, আমাদের স্কুলে কাল 15 আগস্ট উপলক্ষে ক্ষুদিরাম বসুর ওপর বক্তৃতা দেওয়ার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো ওখানে আমি নাম দিয়েছি। তো আমার সেরকম ক্ষুদিরাম বসু সম্পর্কে কিছু জানা নেই। তো তুমি প্লিজ একটু ক্ষুদিরাম বসুর বায়োগ্রাফিটা বলো না। শোন তাহলে। সালটা ছিল 1889। মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করলেন ক্ষুদিরাম বসু। তার পিতা পুত্র সন্তানের আনন্দে তৈলক্যনাথ কেঁদেই ফেললেন এবং মাতা লক্ষ্মীপ্রিয়া আর দেবীর মুখেও উজ্জ্বল হাসি দেখা গিয়েছিল। 3 মুঠো খুদের বিনিময়ে অপরূপা দেবীর হাতে তুলে দিয়েছিল ক্ষুদিরামকে। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে তার নাম হয়েছিল ক্ষুদিরাম। মাত্র 6 বছর বয়সে সে তার পিতামাতাকে হারায়। অত্যন্ত দুরন্তপনা দিয়ে তার শৈশব কেটেছিল। 1905 সালে শুরু হলো বঙ্গভঙ্গ। সে বঙ্গভঙ্গ আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছিল ক্ষুদিরাম বসু। তারপর তাকে পাঠানো হয়েছিল কিংসফোর্ডকে হত্যা করার জন্য, কিন্তু কিংসফোর্ডকে মারা যায়নি, কারণ তারা একটা ঘোড়ার গাড়িকে কিংসফোর্ডের গাড়ি ভেবে বোমা ছুঁড়েছিল। কিন্তু সেই গাড়ির মধ্যে ছিল একজন মহিলা ও একজন তার মেয়ে, এবং তারা মারা গিয়েছিল। তারপর তাদেরকে পুলিশে ধরে নিয়ে যায়। তারপর শুরু হয় বিচার। তারপর 1908 সালে 11ই আগস্ট ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার শেষ ইচ্ছেটা কি, কিন্তু সে বলেছিল যে দেশ স্বাধীন ছাড়া আমার আর কি শেষ ইচ্ছে থাকতে পারে। তারপর বন্দে মাতরম বলে। ক্ষুদিরাম বসুর জীবনী আমার চোখে জল এনে দিল। এরকম করুণ জীবনী আমি এই প্রথমবার শুনলাম দাদু, আমি এই প্রথমবার শুনলাম। ক্ষুদিরামের জীবনী আমার চোখেতে জল এনে দিয়েছে, নিশ্চয়ই আপনাদের চোখেও জল এনে দিয়েছে। তো সকলকে জানাই স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে।